নমস্কার, আমি লোপামুদ্রা মিত্র। শিলচরবাসীকে আমি জানাচ্ছি আগামী 9 জানুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যে 6টায় আমি আসছি শিলচর মধ্য শহর সাংস্কৃতিক সমিতির প্ল্যাটিনাম জুবিলি উদযাপনে। অনুষ্ঠান হবে নরসিংটোলা ময়দানে এবং আপনারা সকলে আসুন। 9 জানুয়ারি অনেক দিন পর শিলচরে আসছি, গান বাজনা হবে, আপনাদের সঙ্গে দেখা হবে। আমি অপেক্ষায় আছি। দুটি অনুষ্ঠানেই প্রবেশ অবাধ। প্রতিদিন অনুষ্ঠান শুরু হবে সন্ধে ঠিক 6টায়। স্থান নরসিংটোলা ময়দান, শিলচর। প্ল্যাটিনাম জুবলি বর্ষের শেষ দুটি নিবেদনে শিলচর তথা বরাক উপত্যকার সঙ্গীত পিপাসুদের উপস্থিতি কামনা করছে মধ্য শহর সাংস্কৃতিক সমিতি শিলচর। নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অনুষ্কা দাস আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। সভাপতির দায়িত্ব নিলেন রূপম, ভিতকে শক্তিশালী করার অঙ্গীকার। ধীর গতিতে রাঙ্গিরখালের কাজ, অনিয়মের বিরুদ্ধে সরব কনকপুরবাসী। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের শতবর্ষ, গুণাত্মক পথ সঞ্চালন শিলচরেও। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। অসমে সম্প্রতি বিজেপি দলের জেলা সভাপতি পদে রদবদল করা হয়েছে। রবিবার কাছাড় জেলা বিজেপি কার্যালয়ে আয়োজিত এক সভায় নতুন সভাপতি হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন রূপম সাহা। প্রাক্তন জেলা সভাপতি বিমলেন্দু রায় এদিন রূপম সাহাকে দায়িত্বভার সঁপে দেন। নিজের অনুভূতির কথা বলতে গিয়ে নবনিযুক্ত সভাপতি রূপম সাহা জানান, মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে রাজ্যে চলে থাকা সরকারের প্রচেষ্টা ও চিন্তাধারাকে মানুষের মধ্যে পৌঁছে দেওয়াই তার মূল লক্ষ্য। এছাড়া সরকারি প্রকল্পের সঠিক বাস্তবায়ন সহ জেলায় অনুষ্ঠিত হতে যাওয়া পঞ্চায়েত ও পৌর নিগমের নির্বাচন থেকে শুরু করে আসন্ন 2026 বিধানসভা নির্বাচনকে সামনে রেখে প্রতিটি ক্ষেত্রে গুরুত্ব সহকারে কাজ করে যাবেন তিনি। দলের নতুন ও প্রবীণ সকলকে সঙ্গে নিয়ে সমন্বয়ের মাধ্যমে কাজ করার পাশাপাশি দলের ভিতকে জেলা স্তরে আরও শক্তিশালী করতে প্রচেষ্টা চালিয়ে যাবেন। সভাপতি পদে দায়িত্ব নেওয়ার পর রূপম সাহা সকলের সমর্থন ও শুভেচ্ছা সহ সহযোগিতা কামনা করেছেন। বিভিন্ন স্কিম আছে, যেগুলো স্কিম আমরা সংগঠন এবং সরকারের মধ্যে সমন্বয় রেখে যাতে স্কিমগুলো আমরা পাবলিকের কাছে পৌঁছে দিতে পারি, সেই চেষ্টা আমরা করবো। এবং আজকের দিকে সংগঠন আপনি জানেন সমস্ত বিশ্বের মধ্যে 1 নম্বর সংগঠন ভারতীয় জনতা পার্টি বর্তমান রুলিং গভর্নমেন্টের যে একজন ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট হওয়া, এটা একটা অনেক দায়িত্ব। এই দায়িত্ব মাথায় নিয়ে আমি আগামী দিনে চেষ্টা করবো কাছাড় জেলার প্রতিটা নির্বাচন, এখানে আগামী কয়েকদিনের মধ্যে নির্বাচন হবে, তারপর শিলচর মিউনিসিপালিটি নির্বাচন হবে, 26 বিধানসভা নির্বাচন হবে। সবকটা নির্বাচন করে আমি গুরুত্ব সহকারে দেখব। নির্বাচন রাজনীতিতে একটা জিনিস মনে রাখতে হবে, নির্বাচনে জয়ী হলেই তখনই রাজনৈতিক দলের যে প্রভাব বা রাজনৈতিক দলের যে চিন্তাধারাটা মানুষের কাছে পৌঁছে যেতে পারে। তো সেই চেষ্টা আমি করব। বিজেপি আগে যা ছিল এখনো এর থেকে ভালোই চলছে, কিন্তু একটা কথা আমি বলতে চাই আপনাদেরকে, অনেক লোক যারা ভারতীয় জনতা পার্টিতে জয়েন করেছে, আগে যখন সিচুয়েশন ছিল এত লোক ভারতীয় জনতা আসেন, এখন যত দিন যাচ্ছে নতুন নতুন লোক আসছে, নতুন পুরানা নিয়ে একটা কম্বিনেশন করে সমন্বয় করে যাতে আমরা কাজ করতে পারি সেই চেষ্টা আমরা করব। এবং আমার বিশ্বাস আছে আমি যারা নতুন এসছে তাদেরকে যাতে কোনো অবস্থায় আমরা, অনেকে আছে ওরা নতুন এসে দলকে নষ্ট করছে, এটা কথা নয়। দল সব কোনোদিনই নষ্ট হয়, এটা একদম পরিষ্কার কথা। নতুনরা এসে দলের আদর্শে যাতে কাজ করে সেই চেষ্টা আমরা করবো। এবং শিলচর রাঙ্গিরখালের কাজ ধীর গতিতে হচ্ছে, সেই সঙ্গে ব্যাপক অনিয়মের বিরুদ্ধে সরব হলেন স্থানীয় জনগণ। রবিবার কনকপুরবাসী খালটির একপাশের গার্ডওয়ালের কাজ নির্মীয়মানের ও ধীর গতিতে হওয়ার জন্য ক্ষোভ প্রকাশ করেন। বিষয়টি নিয়ে ঠিকাদারের অধীনে থাকা কর্মীকে ধরে জিজ্ঞাসাবাদ চালান স্থানীয়রা। প্রতিবাদীরা জানান 2022 সালের ভয়াবহ বন্যায় সাধারণ মানুষের ব্যাপক ক্ষয়ক্ষতি ঘটেছিল, যার দরুন শিলচরের বর্তমান বিধায়ক দীপায়ন চক্রবর্তীর বিশেষ তৎপরতায়
শিলচরের খালগুলো খনন সহ দুই পাশে গার্ডওয়ালের কাজের বিশাল প্রকল্প বরাদ্দ করে সরকার, কিন্তু বিগত 2 বছর থেকে কাজের ঠিকাদার কনক সংঘ ক্লাবের পিছনে দিক, মনসা মন্দিরের পিছনের দিক এবং শ্যামানন্দ লেনের পিছনের দিকে থাকা গার্ডওয়ালের কাজ ঝুলিয়ে রাখা হয়েছে কিসের স্বার্থে, এই প্রশ্ন তোলেন তারা। এই খাল নির্মাণের জন্য 3টি জায়গায় ক্লাব সহ মন্দির ভেঙে ফেলা হয়। এদিন এলাকাবাসী বিভাগীয় কর্তৃপক্ষ সহ ঠিকাদারকে আগামী 72 ঘন্টা সময় বেঁধে দেন কাজের গার্ডওয়াল নির্মাণের জন্য। তা না হলে তারা গণতান্ত্রিকভাবে বৃহৎ আন্দোলনের দিকে অগ্রসর হবেন বলে হুঁশিয়ারি দেন। উপস্থিত ছিলেন ধীরেন্দ্র দাস, সুধাংশু দাস, দিলীপ রায়, রণজিৎ রায়, কানু পাল, সঞ্জিত রায়, মান্তু পাল, কুটুস দেবনাথ, জুয়েল বণিক, সৌরভ বণিক, বিট্টু পাল, সুমন রায় প্রমুখ। রাঙ্গের খালের যে কাজটা আরম্ভ হয়েছে, আমরা প্রথমে কর্মবীর উপায়ন চক্রবর্তী এমএলএ মহাশয়কে ধন্যবাদ জানাচ্ছি। অত্র এলাকার কাজ খুব সুন্দরভাবে কাজটা হচ্ছে, কিন্তু আমরা আজকে সমবেত হয়েছি অত্র এলাকার যুবক এবং আমাদের স্থানীয় ব্যক্তিগণ। আমাদের একটা আপত্তি যে কর্মসংঘ ক্লাবের আমাদের যে বিল্ডিং গড় ভেঙে আমরা এই রাঙ্গের খালের জন্য জায়গা দিয়েছি, কিন্তু এই যে কর্মসংঘ ক্লাবের সামনে যে গার্ডওয়ালটা এখনো হচ্ছে না, এর জন্য আমরা খুব জানাচ্ছি এবং অতিসত্তর এমএলএ মহাশয়ের আবেদন করছি যাতে ওই কাজটা আরম্ভ করা হয় এবং আমরা যে ব্রিজে দাঁড়িয়ে আছি ব্রিজের সামনে দিকে গার্ডওয়াল হয় নাই, আমরা অনুরোধ জানাচ্ছি যাতে দ্রুত ওই কাজটি আরম্ভ হয়। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের শতবর্ষকে সামনে রেখে রবিবার সংগঠনের দক্ষিণ আসাম প্রান্তের 5টি স্থানে আয়োজিত হল গুণাত্মক পথ সঞ্চালন। এতে সংগঠনের শিলচর বিভাগের উদ্যোগে মধ্য কাছাড়, দক্ষিণ কাছাড়, পশ্চিম কাছাড় ও লক্ষ্মীপুর জেলা একত্রে শিলচরের সঞ্চালনের আয়োজন করে। শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালের মাঠ থেকে সঞ্চালন শুরু হয়। বিভিন্ন এলাকা পরিক্রমা করে শিলচর বাইপাসে থাকা মঙ্গল পাণ্ডে চৌক থেকে মোড় নিয়ে ফের মেডিকেলের মাঠে পৌঁছে শেষ হয়। শ্রীভূমি জেলার উদ্যোগে আয়োজিত সঞ্চালন শহরের রেল স্টেশনের সামনে থেকে শুরু হয়। শহরের বিভিন্ন এলাকা পরিক্রমা করে সুভাষনগর থেকে মোড় নিয়ে ফের রেল স্টেশনে পৌঁছে শেষ হয়। রামকৃষ্ণনগর জেলার উদ্যোগে আয়োজিত সঞ্চালন হিন্দু মিলন মন্দির থেকে শুরু হয়, বিভিন্ন এলাকা পরিক্রম করে রামকৃষ্ণ বিদ্যাপীঠের মাঠে পৌঁছানোর পর শেষ হয়। হাইলাকান্দি জেলার উদ্যোগে আয়োজিত সঞ্চালন টাউন হলের সামনে থেকে শুরু হয়। শহরের বাটা পয়েন্ট, কাছারি রোড, এসএস রোড হয়ে কালীবাড়ি পয়েন্ট থেকে মোড় নিয়ে সেন্ট্রাল রোড হয়ে ফের টাউন হলের সামনে পৌঁছে শেষ হয়। বিভিন্ন এলাকায় বালক ও তরুণ স্বয়ংসেবকদের সঙ্গে অনেক প্রৌঢ় স্বয়ংসেবকরা উৎসাহের সঙ্গে সঞ্চালনে অংশ নেন। যেসব এলাকায় সঞ্চালন অনুষ্ঠিত হয় সেখানকার ধর্মপ্রাণ পুরুষ ও মহিলা শঙ্খধ্বনি, উলুধ্বনি সহ ধ্বজে পুষ্প বর্ষণ করে সঞ্চালনকে স্বাগত জানান। কাছাড় পুলিশের ড্রাগস বিরোধী অভিযানে বৃহৎ সাফল্য। শিলচর কাঁঠাল রোড থেকে 3.5 কোটি টাকার ড্রাগস সহ একজন পাচারকারী আটক পুলিশের জালে। শনিবার রাত্রে গোপন সূত্রের খবরের ভিত্তিতে ড্রাগস বিরোধী অভিযানে কাছাড় পুলিশ শিলচর কাঁঠাল রোড এলাকা থেকে 635 গ্রাম হেরোইন সহ একজন পাচারকারীকে আটক করে কাছাড় পুলিশ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন কাছাড় জেলার পুলিশ সুপার নোমাল মাহাতো সহ সদর পুলিশ। জব্দকৃত হেরোইনের বাজার মূল্য আনুমানিক 3.5 কোটি টাকা বলে জানান। যোৱা নিশা আমি এটা বিশেষ এটা অপাৰেশ্যন লঞ্চ কৰিছিলোঁ আৰু সেই অপাৰেশ্যনটো আমাৰ সদৰ থানা, শিলচৰ সদৰ থানা অন্তৰ্গত কাঁঠাল ৰোডত চলিছিলে আৰু গভীৰ নিশা প্ৰায় 11টামান বজাত আমি তাত এটা পালচাৰ বাইক আমি ধৰিবলৈ সক্ষম হ'লোঁ আৰু বাইকটোৰ নাম্বাৰ আছিলে AS21F2411। এই বাইকটোৰ লগত যিজন মানুহে বাইকখন চলাই আছিলে তেওঁৰ নাম হ'ল পাৰুল আহমেদ বৰভূঞা। তেওঁলোকৰ দুইজনক যেতিয়া আমি ইণ্টাৰচেপ্ট কৰোঁ, ইণ্টাৰচেপ্ট কৰাৰ পাছতে আমি খান তালাচী চলাওঁ আৰু খান তালাচী চলোৱাৰ সময়ত 44টা চাবোনৰ বাকচত হিৰইন ভৰ্তি থকা, ছাছপেক্টেড হিৰইন ভৰ্তি থকা আমি চাবোনৰ বাকচত আমি জব্দ কৰিবলৈ আমি সক্ষম হ'লোঁ আৰু গোটেই 44টা যি চাবোনৰ বাকচ আছিলে সেই বাকচত থকা যিখিনি নিচাযুক্ত সামগ্ৰী ছাছপেক্টেড টু বি হিৰইন, তাৰ ওজন কৰাৰ সময়ত তাৰ পৰিমাণ পোৱা গৈছিলে 635 গ্ৰাম। এই 635 গ্ৰাম যি নিচাযুক্ত সামগ্ৰী বা হিৰইন আমি জব্দ কৰিলোঁ, তাৰ আনুমানিক আৰু চোৰাং বজাৰত তাৰ বজাৰ মূল্য হৈছে প্ৰায় 3.2 কোটি টকা।
পূর্ব সোনার কচুদর মারডিরা এইচ স্কুলের মাঠে আনন্দ মেলার আয়োজন করে জুয়ার আসর বসিয়ে অর্থ উপার্জনের গুরুতর অভিযোগ রয়েছে স্থানীয় সচেতন মহলের। জানা গেছে 2 সপ্তাহ ধরে কচুদর মারডিরা এইচ স্কুলের মাঠে চলছে আনন্দ মেলা। অন্যান্য বিনোদনের সঙ্গে তাল মিলিয়ে রাতের অন্ধকারে মেলার ভিতরে চলছে রমরমা। লটারি কুপনের মাধ্যমে সামান্য টাকা দিয়ে বেশি টাকা পাওয়ার লোভ দেখিয়ে মানুষদের কাছ থেকে প্রচুর অর্থ লুট করা হচ্ছে। এদিকে সম্প্রতি জুয়ার ভিডিও সংগ্রহ করতে গেলে মেলা কমিটির বাধার মধ্যে পড়তে হয় কয়েকজন যুবককে। মেলার আয়োজন নিয়ে এলাকার সচেতন মহলে চাপা ক্ষোভ থাকলেও এ বিষয়ে মুখ খুলতে সাহস পাচ্ছেন না। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো উচ্চ মাধ্যমিক ও মাধ্যমিক পরীক্ষার হাতে গোনা 1 মাসের সময় রয়েছে। তবে কচুদর মারডিরা এইচ স্কুলের প্রধান শিক্ষক স্কুলের মাঠে মেলার বসানোর অনুমতি কেন দিয়েছেন এ নিয়ে স্থানীয় সচেতন মহল ও অভিভাবক মহলে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কচুদরম থানা থেকে ঢিউছড়া দূরত্বে মেলায় রমরমা জোয়ার আসর চলায় কচুদরম পুলিশের ভূমিকায় প্রশ্ন উঠছে। কালাইন ব্লকের ভৈরবপুর জিপি 9 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। রবিবার জনগণ অসহায় হয়ে সংবাদ মাধ্যমকে তাদের পরিস্থিতির কথা ব্যক্ত করেন। কাটিগড়ার মধ্যে ভৈরবপুর জিপি খুবই পিছিয়ে পড়া অঞ্চল হিসেবে চিহ্নিত। বাসিন্দারা প্রতি বছর বন্যায় আক্রান্ত হচ্ছেন। নেই যোগাযোগের ব্যবস্থা। বর্ষার সময় মানুষকে চলাফেরা ও জীবন ধারণ করতে অনেক অসুবিধার সম্মুখীন হতে হয়। গত বন্যায় ক্ষতিগ্রস্তরা তাদের নাম ও ব্যাংক পাসবুক, রেশন কার্ড, আধার কার্ড জেরক্স করে গ্রুপ সদস্য আসাবউদ্দিন খাঁর কাছে জমা দেন। কিছুদিন পূর্বে বন্যাক্রান্তদের সরকার আর্থিক সাহায্য দেয়, কিন্তু বঞ্চিত থাকে ভৈরবপুর। এ বিষয়ে গ্রুপ সদস্য আসাবউদ্দিন খাঁ 930 নম্বর ভৈরবপুর এলপি স্কুলের শিক্ষক কানাই কৈরি ও জিপি প্রেসিডেন্ট দীপন রায়কে জিজ্ঞাসা করলে কোনো সদুত্তর দেননি। প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর যারা পেয়েছেন তাদের জব কার্ডের টাকা এখনো জোটেনি। জিপি কার্যালয় ও ব্লক অফিসে যোগাযোগ করলে ধামাচাপা দিয়ে গ্রামবাসীকে ফিরিয়ে দেন কার্যালয়ের কর্মীরা। এদিন গ্রামের শফিকুর রহমান খাঁ, আব্দুল ওয়াহাব, সমীর উদ্দিন, নেসা বিবি, মহেন্দ্রনাথ, তছিরউদ্দিন, মিলননাথ, রাজুল হোসেন তালুকদার, আকবর তালুকদার, সিবাজউদ্দিন, ললিতা রানী বৈষ্ণব, মুন্না বৈষ্ণব, সফাতুন বেগম সাংবাদিকদের সামনে এসব সমস্যার কথা জানান। সেই সঙ্গে তারা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার পদক্ষেপ কামনা করেছেন। পাটুটা খুব নিচে বড় থাকা, আমরা যেখানে উবাইয়া কথা বলি এখানেও আমরা মাথার উপরে জল উঠে যায়। আমরা ঘর বাড়ি ইত্যাদি গরু বইয়ার বহুত মহর্ষণ, কিন্তু আমরা এখনো পর্যন্ত জলের মানে ক্ষতিয়ানটা আমরা পাইছি না। সব অন্য অন্য এরিয়ায় ক্ষতি টাকার হয়তো কেউ 3000, কেউ 4000, কেউ 2500, 2900, 2800 যেগুলো মানে পাবার তার পার। কিন্তু আমরা তো আর আমরা ভৈরবপুর পার্ট 2-এ কয়েকটা ওয়ার্ড, ভৈরবপুর জিপির মনে হলে 10টা ওয়ার্ড, আমরা কোনো পয়সা করে খতিয়ান পাইছি না। না হওয়ার কারণে আমরা অহতা কইয়ার আমরা আসামের মুখ্যমন্ত্রী আমরা হিমন্ত বিশ্ব শর্মারে কইয়ার দিন আমরা আকর্ষণ দৃষ্টি রাখিয়া যাতে আমরা পশ্চিম কাটিগড়ালে আমরা যাতে পাই, আমরা পাইছি না, এটা থেকে বঞ্চিত আছি বর্তমানে। গরু ময়ার মরসুম মানুষের তো হস্তান্তরী হয়েছে, খেত বাড়ি হয়েছে, বেদান বিরান্তরী হয়েছি। আমরা দুঃখজনক সব জায়গায় পাই আর আমরা এরিয়াতে পাইছে না, মায়ের পাইছে। তবে আমরা মাত হইল গিয়া ওটা আমরা হিমন্ত বিশ্ব শর্মার অবদান করিয়ার আমরা মুখ্যমন্ত্রী যাতে আমরা আকর্ষণ দৃষ্টি করি আমরা ওটা যাতে পাই। টাকা পয়সা পাইলাম না, গুলার অত প্লাট গেল, কত গরু বাছুর ছাগল মেরা গরু সরু সব মরছে, আমরা তো আর কিছু পাইলাম না। বা আমরা এই ভৈরবপুর 2, 1, 3, 4 এটা কিছু আর পয়সা পাইল না, কোনো একটা মানুষে মানে পাইল না। ওইলে লাগা পাইছে 4000 করিয়া, 5000 করিয়া লাগা, মনে করো অন্য এরিয়ার মানুষে পাইছে, আমরা লাগাও হয় সব টাকাও পাইছে। আপনার নাম কি? আমার নাম জগন বৈষ্ণব, আমার বাড়ি হইল ভৈরবপুর 2। বিশুদ্ধ পানীয় জলের অভাবে ভুগছেন মাছিমপুর বদরবাসী। বিভাগীয় কর্তৃপক্ষ ও ঠিকাদারদের বিরুদ্ধে প্রতিবাদ স্থানীয় জনগণের। বরখোলা বিধানসভার অন্তর্ভুক্ত বদরপুর মাছিমপুর গ্রান্টের অধীনে থাকা আসাম সরকারের জল সরবরাহ কেন্দ্রের সামনে রবিবার প্রায় শতাধিক পুরুষ ও মহিলা একত্রিত হয়ে বালতি ও কলস নিয়ে প্রতিবাদে নামেন। বিভাগীয় কর্মচারীরা ধর্নায় থাকা পুরোদমে বিকল হয়ে দাঁড়িয়েছে এই জল সরবরাহ প্রকল্পটি। এদিকে জল সরবরাহ কেন্দ্রের মেশিনারির জরাজীর্ণ অবস্থা, যার দরুন বিশুদ্ধ পানীয় জল থেকে বঞ্চিত স্থানীয়রা। এদিন বিক্ষোভকারীরা জল সরবরাহ বিভাগ মুর্দাবাদ, বিভাগীয় মন্ত্রী মুর্দাবাদ বলে স্লোগান দেন। প্রতিবাদীরা সাংবাদিকদের জানান, মুখ্যমন্ত্রী ও জল সরবরাহ বিভাগের মন্ত্রী স্বপ্নের জল জীবন মিশনের নাম করে বিভাগীয় কর্তৃপক্ষ ও ঠিকাদারদের যোগসাজশে লাগাম ছাড়া দুর্নীতি চলছে। তার জ্বলন্ত প্রমাণ হচ্ছে জল সরবরাহ বিভাগের মাছিমপুর গ্রান্ট WSS প্রকল্পটি।
এই সমস্যার সুরাহাতে গ্রামবাসীরা মুখ্যমন্ত্রী ও কাছাড়ের জেলা শাসকের দৃষ্টি আকর্ষণ করেছেন। এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আছরুদ্দিন, জুনু সিংহ, গয়াপ্রসাদ ভর, নিভারানী দাস, শিবুরি, যতীন ভর প্রমুখ। পাওয়া যায়, আরো অনেক কীটাণু পাওয়া যায়, এটা কোনো যার সমাধান নাই। কারণ পিএইচই একদিকে বন্ধ, আর একদিকে যখন সার্ভিস দেয় মেটেরিয়ালসও কমর কারণে আমরা ওই অবস্থা। এই স্কিমটা সহ বদরপুর মাসিমপুর সব স্কিম বিভাগীয় কর্তৃপক্ষ সহ ডিসি মহোদয়ে ভিজিট করুক। আর আসাম সরকারের মুখ্যমন্ত্রীর কাছে আবেদন, আপনার স্বপ্ন জীবনে পুরো হইতো না, তলে তলে আপনারে বরবাদ করি লিতরা। যেটা এটা কাম করে, যেটা ঠিকাদারে কাম করে, যেটা নেতা হলে উদ্বোধন করতে সারা মিলাওট আমরার কষ্ট কেউ দেখেন না। বর্তমানে আমরার অবস্থা এত খারাপ যে আমরা যেরকম বাগানি, আমরা দেখো হিন্দিভাষী মানুষ, এক এক জায়গার স্কিম 6 মাস 7 মাস বন্ধ হয়ে গেছে। আমরা জিপিতে 2-3টা স্কিম বন্ধ হয়ে গেছে, চালু আর কোনো লাইনও নাই। তো মুখ্যমন্ত্রীর স্বপ্ন জীবনে পুরো হইতো না পানির ব্যাপারে যেটা চাইছিলা। আমি আবেদন করি আর মুখ্যমন্ত্রীর কাছে আপনার সতেজ হইন, বিভাগীয় অ্যালার্ট করেন আর আমরা দুঃখটা মোচন করেন। আপনারাও কইছে যে জল অসুবিধা হইলে তোমরা দেখবা, দেখিয়া এটা কমপ্লেন দিবা। ঠিক আছে, আপনারা আইসুন, ঠিক আছে, এটা লেখিয়া নেন। আমরাও দেখছি জলের খুব অসুবিধা হইতে আছে, প্রায় মানুষের জল পান না, গুলা জল, এইরকম বহুত সমস্যা হইতে আছে, বুঝছেন? এখন নদীর থেকে জল আনিয়া খাইতে লাগে, নদীর পঞ্চায়েত সকলের জল উঠাই মার, আমরা বাকি কাম কিরকম করবো? মাঝে 2টা বাচ্চা মারা গেছে। নদীর জলগুলো অবস্থা খারাপ, নোংরা। সংবর্ধনার জোয়ারে ভাসলেন ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থায় বিজ্ঞানী পদে সদ্য নিযুক্তি পাওয়া আমজাদ আমিন রাহুল। শিলচরে তাকে উষ্ণ সংবর্ধনা জানায় হিউম্যানিটি ফাউন্ডেশন। সংস্থার সভাপতি অবসরপ্রাপ্ত খণ্ড উন্নয়ন আধিকারিক শিহাবুদ্দিন আহমেদের পৌরোহিত্যে শনিবার রাহুলকে ফুলের তোড়া, মানপত্র সহ শুভেচ্ছা স্মারক তুলে দেন ফাউন্ডেশনের কর্মকর্তারা। পরে সংস্থার কার্যালয়ে গোপালগঞ্জে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় বরাক এডুকেশন সোসাইটি সহ রাহুলকে পৃথকভাবে সংবর্ধনা জানান শিলচরের সুশীল সমাজের প্রতিনিধিরা। এমনকি 2 খুদে পড়ুয়া হামিমা তাসনিম বরভুইয়া ও আনিহাত তাসনিম বরভুইয়া সমেত তরুণ বিজ্ঞানীকে সংবর্ধনা জানায় যুব প্রজন্মের পড়ুয়া শাহরিয়ার খান। ব্যক্তিগত উদ্যোগে বরাকের এই কৃতি সন্তানকে পশমি চাদর পরিয়ে সম্মান জানান সমাজকর্মী কল্যাণ কুমার চক্রবর্তী। সম্মাননা প্রদান করেন আইনজীবী বাহারুদ্দিন। সবাই তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। দেশ ও সমাজের উন্নয়নে নিজেকে উজাড় করে দেওয়ার মনোবাসনা ব্যক্ত করেন রাহুল। আমি ওদের সঙ্গে ইন্টারেক্ট করেছি বা যাদের সঙ্গে আমি কোনো কিছু শিখতে পেরেছি, ওনারা আমাকে যে গাইডেন্স দিয়েছেন তার জন্য ওদেরকে আমি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছি। আমি সর্বপ্রথম একটা কথা বলতে চাই যে ইনিশিয়ালি যখন আমি ইসরো রেজাল্টটা বের হয়েছিল তখন আমি ব্যক্তিগতভাবে খুবই খুশি হয়েছিলাম, কিন্তু তারপরে যখন আমি ধীরে ধীরে সবার দোয়া, আশীর্বাদ আর শুভেচ্ছা পাওয়া শুরু করি, তখন আমি একটা জিনিস রিয়েলাইজ করি যে আল্লাহ তাআলা আমাকে এমন একটা প্ল্যাটফর্মে নিয়ে গেছেন যেখান থেকে এটা শুধু আমার ব্যক্তিগত বিষয় নয়, আমি দেশ এবং সমাজের জন্য কিছু একটা করার সুযোগ পেয়েছি। তার জন্য আমি খুবই নিজেকে সৌভাগ্যশালী মনে করছি। আর আমি যখন অন্যান্য বক্তারা বলেছেন যে যেটা জার্নি ছিল এটা পুরো একদম ইট ওয়াজ নট এ বেড অফ রোজেস, সো ইট ওয়াজ থ্রু অল দ্য স্ট্রাগলস, বাট আমি মনে করি যেগুলো ফেলিয়ার্স ছিল অন দ্য ওয়ে, ইট ওয়াজ ওয়ার্থ ইট, বিকজ আমার মনে হচ্ছে যে এখন যখন আমি ইসরোতে সাফল্য পেয়েছি, এই ফিলিং যেটা হচ্ছে, আমি মহাদেবপুর জিপিতে মনসুর চৌধুরীকে এপি পদে কংগ্রেস দলের টিকিট প্রদানের দাবি উঠেছে। শনিবার মহাদেবপুর জিপির স্থানে স্থানে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে মনসুর চৌধুরীকে দলীয় টিকিট প্রদানের দাবি তোলা হয় এবং তাকে উষ্ণ সংবর্ধনাও দেওয়া হয়। বিশেষ করে গণিরগ্রাম রহমানিয়া হাফিজিয়া মাদ্রাসা একটি জলসায় অংশ নিয়ে মনসুর চৌধুরী সবার দোয়া ও আশীর্বাদ কামনা করে এই জলসার জন্য আর্থিক সহায়তা করেন। ভবিষ্যতে আরও সাহায্যের আশ্বাস দেন সমাজসেবী মনসুর হাসান চৌধুরী। আসন্ন পঞ্চায়েত নির্বাচন ঘিরে জিপির বিভিন্ন স্থানে মনসুর চৌধুরী জিন্দাবাদে মুখরিত হয়ে ওঠে মহাদেবপুরের আকাশ বাতাস। তারা মনসুর চৌধুরীকে কংগ্রেস দলের টিকিট প্রদানের দাবি জানান। এদিন উপস্থিত ছিলেন কলিমুদ্দিন মজুমদার, আনোয়ার হোসেন মজুমদার, খলিল উদ্দিন, আসমত আলী, মমতাজ আলী, আব্দুল মালিক, আব্দুল লতিফ বরভুইয়া। এদিনের জলসা ও দস্তারবন্দি অনুষ্ঠানের সভাপতিত্ব করেন হযরত মৌলানা আব্দুল করিম লস্কর সাহেব। শ্রীপুর দ্বিতীয় খণ্ড
7 নম্বর ওয়ার্ড আমরা গ্রামবাসী সবে মই মুরব্বী অত যুবক সবাই দাবি করছি মনসুর চৌধুরীকে কংগ্রেস তাকে টিকিট দেওয়া হোক। কোন পদে? এপি পদে টিকিট দেওয়া হোক। এবং জেলা কংগ্রেস সভাপতি তানেও দাবি করছি যে আমরা অনুরোধ করছি যে মনসুর চৌধুরীকে টিকিট দেওয়া হোক। এবং কাটিগড়া বিধায়ক খলিল উদ্দিন স্যারের কাছে অনুরোধ করছি যে আমরা মনসুর চৌধুরীকে টিকিট দেওয়া হোক কংগ্রেস তাকে। নমস্কার, আমাদের সমস্যা হইল কি একটা, আমরা এখন মাধবপুর জীবিতনে বলছি 7 নম্বর ওয়ার্ড তনে, আমাদের কন্ডতনে বলছি আমাদের একটাই দাবি কংগ্রেসের টিকিট নিয়া এপি পদে নিয়া আমাদের মনসুর ভাইকে এই টিকিটটা দেওয়া হোক। আমরা গ্রামবাসী সবাই দাবি করছি এটা। কংগ্রেস জেলা সভাপতিকেও অনুরোধ করছি আর উদ্দিন স্যার বিধায়ককেও অনুরোধ করছি তানে টিকিটটা দেওয়া হোক। শিলচর ফজল শাহ মোকামের প্রয়াত সভাপতি শাহবাজ হোসেন মজুমদারের স্মরণ সভার আয়োজন করা হয়। শনিবার সন্ধ্যায় শিলচর চেঙ্কুরি রোড স্থিত হযরত পীর ফজল শাহ মোকামের পরিচালনা কমিটির সভাপতি প্রয়াত শাহবাজ মজুমদারের স্মরণ সভার আয়োজন করা হয় উক্ত মোকামের পরিচালনা কমিটির অফিস কক্ষে। এবং এই স্মরণ সভার মধ্যে দিয়ে 3 গরিব অসহায় মানুষদেরকে কমিটির পক্ষ থেকে সাহায্য করা হয়। এদিনের সভায় প্রয়াত শাহবাজ হোসেন মজুমদারের জীবনের বিভিন্ন অংশ তুলে ধরেন বক্তব্যে। বিশেষভাবে ফজল শাহ মোকামের সঙ্গে জড়িয়ে থাকা ওনার কর্মকাণ্ডের কথা তুলে ধরা এবং ওনার বিদেহী আত্মার শান্তি কামনা করেন পরিচালনা কমিটির সদস্যরা। আগামী 24 জানুয়ারি হযরত পীর ফজল শাহ মোকামের বাৎসরিক জলসায় সবাই ধর্মপ্রাণ মানুষদেরকে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানান। এদিনের সভায় উপস্থিত ছিলেন মকবুল আলম মজুমদার, আলহাজ মঈনুদ্দিন মজুমদার, আলহাজ সাজিদুর রহমান বল্লস্কর সহ আরো অন্যান্যরা। আমরা এই সবার মাধ্যমে কইতে চাই আমরা যে প্রেসিডেন্ট আসলা তাই না আমরা একজন গার্জিয়ান আসলা তাই অনেকদিন আমারও তান ঘর কইস যে মোকামটারে সুন্দরভাবে চালাইও যেভাবে পারো সুন্দর করে চালাইয়ে যাইও। আমরাও বয়স হয়েছে এরপরে আমরা জুনিয়ররা আসেন তারাও করেন কাজ করেন। আমরা চেষ্টা করতাম যে তার উপদেশগুলারে মানিয়া আমরা সুন্দরভাবে আগামীতে এই মোকামটারে আরও সুন্দর কীভাবে করা যায় আর করিয়া আমরা মোকামের উন্নতি হইতো, মোকামের নাম হইতো। কারণ এই মোকামে প্রতি বছর একটা জলসা হয়। এই জলসার সময় অনেক মানুষ, অনেক বিভিন্ন ধর্মের মানুষ আমরা সাহায্য সহযোগিতা করে। আগামী 24 তারিখ আমরা জলসা আছে। আমি আবারও বিগত দিনে আমি আবার আপনার চ্যানেলের মাধ্যমে জানাইছি, সব রেডিও নিমন্ত্রণ জানাইছি, আবারও কইতেছি আগামী 24 জানুয়ারি শুক্রবার বিকাল 2টার থেকে আমরা প্রোগ্রাম আরম্ভ করব রাত্রি 10টা পর্যন্ত। সবই আইয়া আমরা সঙ্গে সহযোগিতা করিয়া আমরা জলসাটারে সুন্দর সাবল্যমণ্ডিত কর্তা এবং দোয়া কর্তা, আশীর্বাদ কর্তা আমরা এই মোকামটা সুন্দর ইয়া চলতো, যেরকম চলে ভবিষ্যতে আরো সুন্দর ইয়া চলতো, এই বলিয়া আমি আমার। হাইলাকান্দি জেলা কংগ্রেস ভবনে রবিবার এক বিশেষ সভায় যোগদান করেন কয়েক শতাধিক সনাতন ধর্মাবলম্বীরা। হাইলাকান্দি জেলা কংগ্রেস ভবনে আজ কয়েক শতাধিক সনাতন ধর্মাবলম্বীরা নূপুর ধরের নেতৃত্বে দলে যোগদান করেন। সভায় উপস্থিত বিভিন্ন বক্তারা বক্তব্যের মাধ্যমে বলেন, বিজেপি ধর্ম নিয়ে রাজনীতি করে, কিন্তু কংগ্রেস ধর্ম নিয়ে রাজনীতি করে না। এই জন্য আগন্তুক দিনে কংগ্রেস আবার আসবে এবং বিজেপির কেন্দ্রের অবস্থা খুব খারাপ। এখন বিজেপি খুঁটির মতো আছে, যদি খুঁটি দুটি ভেঙে যায় তাহলে বিজেপির পতন হবে। সভায় অতিথিরা উপস্থিত ছিলেন শ্রীভূমি জেলা কংগ্রেস সভাপতি রজত চক্রবর্তী, হাইলাকান্দি জেলা কংগ্রেস সভাপতি শামসুদ্দিন বল্লস্কর, নাজমা বেগম মজুমদার, মাটিজুড়ির প্রথম এবং প্রাক্তন জেলা পরিষদ সদস্য, কালীনগর পাইকার জেলা পরিষদের কংগ্রেস দলের টিকিট প্রত্যাশী জেলা কমিটির সাংগঠনিক সাধারণ সম্পাদক মনোজ মোহন দেব সহ অন্যান্য অতিথিরা। হাইলাকান্দি জেলা কংগ্রেসের আমার সাংগঠনিক সাধারণ সম্পাদক মনোজ মোহন দেবের তৎপরতায় আজকে হাইলাকান্দি শহর এবং শহরতলি থেকে বিরাট সংখ্যক সনাতন ধর্মীয় সম্প্রদায়ের এবং বিজেপি থেকে ভারতীয় জাতীয় কংগ্রেস দলে আনুষ্ঠানিকভাবে আজকে যোগদান করেছে। প্রায় 56 জনের অধিক যুবক আজকে হাইলাকান্দি জেলা কংগ্রেসে এসে ভারতীয় জাতীয় কংগ্রেসের দলের নীতি এবং আদর্শের প্রতি আদর্শিত হয়ে কংগ্রেস দলে যোগদান করেছে। এই যোগদান কার্যসূচিতে আমার করিমগঞ্জ বর্তমান শ্রীভূমি জেলার জেলা কংগ্রেস সভাপতি শ্রী রজত চক্রবর্তী উনি উপস্থিত আছেন। আমার হাইলাকান্দি জেলা কংগ্রেসের প্রাক্তন সভাপতি একটি সদস্য হীরালাল দত্ত প্রকাশ উনি উপস্থিত ছিলেন। তাই আমরা আজকে যে যারা যোগদান করেছে কংগ্রেস দলের প্রতি আকৃষ্ট এবং ভারতীয় জনতা পার্টি যেটা বিজেপি জুমলাবাজ পার্টির প্রতি তারা
যে কতদিন তারা বুঝতে পেরেছেন যে এই দল শুধু ধর্ম ব্যবহার করে রাজনীতিতে আমাদেরকে ঠকাচ্ছে, সেটা উপলব্ধি করতে পেরেছেন সমস্ত হাইলাকান্দি জেলার বিভিন্ন প্রান্তে। যে ঠিক যেভাবে এই থেকে বদরুদ্দিন আকবর সাহেবকে যেভাবে মানুষ প্রত্যাখ্যান করেছে, যে সাম্প্রদায়িক রাজনীতি যেটা শুরু করেছিলেন বদরুদ্দিন আকবর এবং আমাদের আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, এই দুই দলের প্রতি বিতৃষ্ণা লাগিয়ে আমাদের ভারতীয় জাতীয় কংগ্রেস দলে যারা যোগদান করেছে তাদেরকে আনুষ্ঠানিকভাবে কংগ্রেস দলে আমরা আজকে তাদেরকে গ্রহণ করেছি। আগামী দিন আমরা প্রত্যেকটি বাগান এবং প্রত্যেকটি বিভিন্ন অঞ্চলে গিয়ে তাদেরকে কংগ্রেস দলে তারা মিটিং করবে, সেখানে আনুষ্ঠানিক যোগদান হবে। তাই আমাদের আজকের এই দিনে সবাইকে আমরা গ্রহণ করলাম। এখন আমার করিমগঞ্জ জেলা কংগ্রেস সভাপতি রজত চক্রবর্তী শালচাপড়া উন্নয়ন খণ্ডের অন্তর্গত মাছিমপুর জিপিতে অনুষ্ঠিত হলো কমিটি ফেস্টিভ্যাল 2024 থেকে 2025। এদিন সকাল 11 ঘটিকায় প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে সভার সূচনা করা হয়। এদিন বিভিন্ন বক্তারা তার বক্তব্যে বলেন, বিগত সরকার সিদ্ধান্ত নিয়েছেন 25% কমে বেসরকারি স্কুলে ভর্তি করা হবে। এখনকার দিনে প্রায় 200 থেকে 300 স্কুল বন্ধ হয়ে গেছে। বিগত দিনে সরকারি শিক্ষক শিক্ষিকারা ছাত্রছাত্রীদেরকে পড়াশোনা করাতে পারছেন না, তার কারণ সরকারি শিক্ষকদেরকে বিভিন্ন কাজে লাগিয়ে দিয়েছে। এদিন কচিকাচাদের মধ্যে নাচ গান বিভিন্ন কার্যসূচি অনুষ্ঠিত হয়। মাধ্যমে আমরা শিক্ষকরা ওনাদের প্রতিবাদ দেখিয়েছেন, যদি সরকার টাইম দেয় তাহলে আমাদের শিক্ষকরা কি না পারে, কিন্তু আমাদের শিক্ষকদেরকে টাইম দেওয়া হয় না। বছরে আমাদের স্কুলে পড়ানোর হাতে গন্তি কয়েকটা দিন তাকে, বাকি পুরো বছরটাই আমাদের কি করতে হয়, আজকে একটা উৎসব, কালকে একটা উৎসব, কালকে একটা পালন, কালকে এই পালন সেই পালন, এগুলা করতে করতেই আমাদের পুরো বছরটা চলে যায়। তাই আমি বলবো আমাদের যারা অভিভাবকরা আছেন আপনারা সচেতন হন, যাতে আমাদের স্কুলে, সরকারি স্কুলের বাচ্চারা যাতে বাইরে না যায়। আমাদের সরকারি স্কুলে গরিবের বাচ্চা যেগুলো আছে ওনারা যাতে আমাদের স্কুলে আসে। আপনারা লক্ষ্য করবেন আপনাদের এসএমসি যারা আছেন, মাতৃকুটের যারা আছেন, তৎসঙ্গে আমি আমাদের প্রত্যেকটি শিক্ষক শিক্ষিকা যারা আছেন ওনাদেরকে আমি বলবো, আগে হয়তো একরকম চলেছে, বর্তমানে আমরা কিন্তু সজাগ হতে হবে। আমাদের সরকারি স্কুলের শিক্ষক যারা আছে আমরা প্রতিদিন আমাদের স্কুলের দিকে আমরা লক্ষ্য রাখবো, যাতে আমাদের স্কুলে বাচ্চা কোন দিকে যাচ্ছে বা কি করছে, বা ধীরে ধীরে আমাদের স্কুলের ডেভেলপ কি হচ্ছে। শেষ করার আগে বিশেষ খবর আরো একবার। সভাপতির দায়িত্ব নিলেন রূপম, ভিতকে শক্তিশালী করার অঙ্গীকার। ধীর গতিতে রাঙ্গিরখালের কাজ, অনিয়মের বিরুদ্ধে সরব কনকপুরবাসী। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের শতবর্ষ, গুণাত্মক পদ সঞ্চালন শিলচরেও। এখনকার মতো আমার বাংলা সংবাদ এই পর্যন্তই। নমস্কার। নমস্কার, আমি লোপামুদ্রা মিত্র। শিলচরবাসীকে আমি জানাচ্ছি, আগামী 9 জানুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যে 6টায় আমি আসছি শিলচর মধ্য শহর সাংস্কৃতিক সমিতির প্ল্যাটিনাম জুবিলি উদযাপনে। অনুষ্ঠান হবে নরসিংটোলা ময়দানে এবং আপনারা সকলে আসুন। 9 জানুয়ারি অনেক দিন পর শিলচরে আসছি, গান বাজনা হবে, আপনাদের সঙ্গে দেখা হবে, আমি অপেক্ষায় আছি। দুটি অনুষ্ঠানেই প্রবেশ অবাধ। প্রতিদিন অনুষ্ঠান শুরু হবে সন্ধে ঠিক 6টায়। স্থান নরসিংটোলা ময়দান, শিলচর। প্ল্যাটিনাম জুবলি বর্ষের শেষ দুটি নিবেদনে শিলচর তথা বরাক উপত্যকার সঙ্গীত পিপাসুদের উপস্থিতি কামনা করছে মধ্য শহর সাংস্কৃতিক সমিতি শিলচর।